নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের বিশেষ টপিকস যেটা নিয়ে আমি ডিসকাশন করব, মাস অনুযায়ী রুদ্রাক্ষ ধারণের ফলাফল। প্রত্যেকটা মানুষের নিজস্ব জন্ম মাস থাকে, তো এই জন্ম মাস অনুযায়ী রুদ্রাক্ষ ধারণের যে ফলাফল সেটা জানতে হবে যে কোন মাস অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ সবচেয়ে ভালো রেজাল্ট দিতে পারে জীবনে। নিজের পছন্দ মতো কোনো কিছু একটা রাখলে, যে কোনো একটা মানে মেবি 1 থেকে 14মুখী রুদ্রাক্ষের মধ্যে যে কোনো একটা নিজের পছন্দ মতো রেখে দিলে সে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, সে কোনো অ্যাক্টিভ হবে না, বা সে কোনো প্রপার রেজাল্ট দিতে পারবে না, রেজাল্টের জায়গায় আসবে না। রেজাল্ট বলতে কি বলছি? রেজাল্ট বলতে জীবনে যা কিছু চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করা, ফেম, মানি, পজিশন, জীবনের যা যা ইচ্ছা সেগুলোকে পূর্ণ করা, জীবনের খারাপ সাইডস বা কোনো কিছু লাইফের কোনো খারাপ দিক যেগুলো রয়েছে, বা মেবি কোনো কিছু মেজর কোনো কিছু একটা প্রবলেমস রয়েছে, অ্যাক্সিডেন্ট রয়েছে, হোয়াট এভার, সেগুলোকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া জীবন থেকে, বা কমিয়ে দেওয়া, তার এফেক্টটাকে অনেক কমিয়ে দেওয়া। সেই জায়গাগুলোকে পেতে গেলে অ্যান্ড অল অ্যাসপেক্ট একটা ভেরি গুড রেজাল্ট পেতে গেলে জন্ম মাস অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ কীভাবে ধারণ করলে ভালো ফলটা আসবে, শুভ ফলটা আসবে, সেটার উপরে আমি কিছু হাইলাইটস করছি আজকে, পয়েন্টকে হাইলাইটস করছি। ভালো করে ফলো করুন জায়গাটা, খুব শর্টে বলবো কিন্তু জায়গাটাকে আমি পয়েন্ট আউট করে যাচ্ছি, ফলো করে যান। বৈশাখ মাসে যদি জন্ম হয়, যাদের বৈশাখ মাসে জন্ম, সব সময় একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। একমুখী রুদ্রাক্ষ জীবনের সর্ব ঐশ্বর্য, সর্বদিক থেকে উন্নতি, মানে প্রোগ্রেস, ডেভেলপমেন্ট ওয়েলকাম করবেন, জীবনে ডেকে নিয়ে আসবে, এবং জীবনের অনেক খারাপ সাইডস বা ব্যাড সাইডসগুলোকে ডিস্ট্রয় করে দেবে, ওভারকাম করতে হেল্প করবে। জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম, দুমুখী রুদ্রাক্ষ, অলওয়েজ গুড ফর লাইফ, ভীষণ ভালো। আষাঢ় মাসে যাদের জন্ম, তিনমুখী রুদ্রাক্ষ, ভীষণভাবে শুভ ফল দান করবেন। শ্রাবণ মাসে জন্ম, চারমুখী রুদ্রাক্ষ, সাংঘাতিক শুভ ফল দান করে, কথা বলবে জীবনে, চারমুখী রুদ্রাক্ষ জীবনে কথা বলবে। ভাদ্র মাসে জন্ম, পাঁচমুখী রুদ্রাক্ষ, ম্যাজিক্যাল চেঞ্জ অ্যান্ড রেজাল্ট। আশ্বিন মাসে জন্ম, ছমুখী রুদ্রাক্ষ, দারুণ রেজাল্ট পাবেন। কার্তিক মাসে জন্ম, সাতমুখী রুদ্রাক্ষ, জীবনকে একটা নতুন পথ দেখাতে সাহায্য করবে এবং দেখাবে। অঘ্রাণ মাসে জন্ম, আটমুখী রুদ্রাক্ষ, আটমুখী রুদ্রাক্ষ অঘ্রাণ মাসে যাদের জন্ম ধারণ করে দেখুন কি ফল পাচ্ছেন। পৌষ মাসে যাদের জন্ম, নমুখী রুদ্রাক্ষ জীবনের দিক পরিবর্তন করবে, পজিটিভিটি সাংঘাতিকভাবে বাড়িয়ে দেবে, নেগেটিভিটিগুলোকে কমিয়ে দেবে, পজিটিভ রেজাল্ট জীবনে সবসময় সামনে দেখতে পাবেন। মাঘ মাসে যাদের জন্ম, দশমুখী রুদ্রাক্ষ লাইফটাকে হাইলাইটস করবে। ফাল্গুন মাসে যাদের জন্ম, এগারোমুখী রুদ্রাক্ষ সবসময় সারা জীবন নিজের কাছে রাখবেন। চৈত্র মাসে যাদের জন্ম, 12মুখী রুদ্রাক্ষ রেখে দেখুন জীবনে কি ঘটতে চলেছে আর কি ঘটে যাচ্ছে। এটুকু বলতে পারি, যত বড় বিপদে থাকুন না কেন, যত সাংঘাতিক পরিস্থিতি আগুনের মধ্যে দিয়ে পেরোন না কেন, চারিদিকে একবারে দাবানলের মধ্যে লাইফ চলছে, সেখান দিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন, দেখুন কিভাবে পরিস্থিতি ঘুরে যায় এবং অনুকূল পরিস্থিতি আপনার সাপোর্টে চলে আসে, যত কঠিন যত জটিল পরিস্থিতি থাকুক না কেন। এর বাইরে একটা কথা বলি স্পেসিফিক্যালি, 13 এবং 14মুখী রুদ্রাক্ষ, 13 এবং 14মুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে মাস অনুযায়ী, বিশেষ করে আমি 5টা মাস বলবো, যে 5টা মাস 13 বা 14মুখী রুদ্রাক্ষের ধারণ করতে পারেন যাদের 5টা মাসে জন্ম। বিশেষ করে 3টে মাস সাংঘাতিক রকমভাবে রেজাল্ট ওরিয়েন্টেড, সাংঘাতিক ভালো ফল দেবে, শ্রাবণ মাস, ভাদ্র মাস এবং চৈত্র মাস। আর দুটো রাশির ক্ষেত্রে একটু বুঝে চলা উচিত,
বিশেষ করে যাদের বৈশাখ মাসে জন্ম, মানে সান যাদের মেষ রাশিতে অবস্থান করছেন, ভাদ্র মাসে জন্ম, সান যার সিংহ রাশিতে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এই দুটো রাশির ক্ষেত্রে কিন্তু যাদের সান রয়েছে তারা এইটা ধারণ করবেন না। ঠিক এই ক্ষেত্রে ধারণ করতে পারবেন হচ্ছে 13মুখী এবং 14মুখী রুদ্রাক্ষ, দুটো রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে ঠিক পরের রাশিগুলো বা পরের মাসগুলো। দেন জ্যৈষ্ঠ মাস এবং আশ্বিন মাসে যাদের জন্ম। সুতরাং এই জায়গাটা ফলো করে চলবেন, ফলো করে চললে একটা দারুণ রেজাল্ট পাবেন। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বা বুঝে চলবেন, রুদ্রাক্ষ যেন রুদ্রাক্ষই হয়, সেটা যেন ভদ্রাক্ষ না হয়। কারণ ভদ্রাক্ষ রেজাল্টে কোনো রেজাল্ট পাওয়া যায় না। ভদ্রাক্ষ হচ্ছে পুরোপুরি একটা ইনঅ্যাক্টিভ পার্ট। এই পার্টকে রাখবেন না নিজের কাছে, বরং আমি বলবো নেগেটিভ কিছু রেজাল্ট এসে যায়, এবং নেগেটিভ রেজাল্ট আসে অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকে, ঘুমিয়ে থাকে, স্লিপিং মুডে চলে আসে। সবসময় অলওয়েজ রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করবেন, অরিজিনাল রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করবেন। যে অরিজিনাল রুদ্রাক্ষ আপনার জীবনে একটা অরিজিনাল এফেক্ট দেবে, রেজাল্ট আপনাকে দেবে। আজকে হর হর মহাদেব, জয় মহাকাল বলে এখানে প্রোগ্রামটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন। নমস্কার। আমি শিল্পী, শুরু করছি আজকে জীবনজ্যোতি অনুষ্ঠান। জীবনজ্যোতি অনুষ্ঠান এমন একজন মানুষের অনুষ্ঠান, জীবনজ্যোতি অনুষ্ঠান এমন একজন ব্যক্তিত্বের অনুষ্ঠান, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রী জ্যোতির্ময়। তিনি প্রত্যেকটি মানুষের সমস্যাকে এমনভাবে সমাধান করেন, এমনভাবে প্রেডিক্ট করেন, এমনভাবে অ্যানালিসিস করেন যে আপনার সমস্যার সমাধান কিন্তু উনি করে দেবেন, শুধু আসার অপেক্ষা। আজকে আমার মাঝে আমি এমন একজন বন্ধুকে পেয়েছি যিনি শেয়ার করবেন তার কিছু কথা, তার মুখ থেকে জেনে নেব শ্রী জ্যোতির্ময় তার জীবনে কতটা প্রভাব রেখেছেন। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সাললেক থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রুবি হালদার। রুবি হালদার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, শ্রী জ্যোতির্ময়কে আপনার কেমন লাগে? ভীষণ একটা প্লেজেন্ট পার্সোনালিটি। প্রথম যখন ওনাকে আমি টিভিতে দেখেছিলাম, সেই দেখাটাই একটা অ্যাট্রাকশন ছিল, কারণ ওখানে তো অনেককেই দেখতে পাই আমরা, কাজে সবার কাছে তো আমরা যেতে পারি না বা যাই না, তার একটা নিশ্চিত ডেফিনেট কারণ থাকে। তা সেই কারণটা ছিল ওনার একটা প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স, একটা প্লেজেন্ট পার্সোনালিটি এন্ড স্ট্রং পার্সোনালিটি। কারণ উনি হ্যাঁ কিংবা না এই বিশ্বাসের মাঝে মাঝে উনি কিছু মানে বিশ্বাসই করেন না যে হতে পারে বা পারে না বলে কিছু নেই। কাজেই মানে ওটা যদি হয় তাহলে তো আমরা সবাই তো হতে পারে কি হতে পারে না মধ্যেই তো আমরা কনফিউজ হয়ে যায়। তাহলে উনি স্পেশাল কিছু হলেন, ঠিক তাই, মানে ওই কথাটার জন্য আমাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটা হাই। মানে উনি এই কথাটা বলছেন বলেই আমাদের মনে হচ্ছে যে আচ্ছা তাহলে আমাদের থেকে কিছু ডিফারেন্স নেই। ঠিক। আপনি কি ধরনের সমস্যা নিয়ে এসেছেন? আমি এসেছিলাম আমার বেসিক্যালি আমার ছেলের জন্য। ছেলের তখন একটা ভীষণ একটা চাকরি এবং পারিবারিক সমস্যা নিয়ে ভীষণ তোলপাড় যাতে বলে আর কি, সেই সমস্যাটা ছিল। তা সেই সমস্যাটা সেটা প্রায় 6-7 মাসও বলবো না, কারণ আমি যখন এসেছিলাম তখন অনেকটাই আগে, মানে উনি এইটাই প্রেডিক্ট করেছিলেন যে আমি যখন এসেছি তার 2-3 মাস পরের থেকে কি হতে চলেছে সেটাই উনি বলেছিলেন আমাকে। কারণ আমি যখন এসেছিলাম তখন সবই শুরু হয়েছে যে একটা শো, যখন আমার ছেলে বাইরে মানে জাহাজে কাজ করে, মেরিনে, তো ও চাইছিল একটা শো বেস জব। তো সেইটা পাওয়ার জন্য তখন সবে শুরু হয়েছে যে খোঁজাখুঁজি। তো আমি ভেবেছিলাম যে জাস্ট একটা যদি একবার একটা ডেফিনিট কিছু জানা যায় যে মানে তাহলে আমার একটা লক্ষ্য থাকবে যে হ্যাঁ ঠিক আছে এই সময়ের মধ্যে হয়তো এই জিনিসটা হয়ে যাবে। তো সেইটা উদ্দেশ্য নিয়ে কিন্তু যখন আসলাম তখন দেখা গেল যে নট অনলি সৌযোগের সমস্যা, অনেক কিছু সমস্যা, এবং সেটা সবই তখন শুরু হয়েছে। তা উনি আমাকে এটা বললেন, প্রেডিকশনটা বললেন, এবং উনি কি আপনাকে বলে দিয়েছিলেন যে আপনার ছেলে ওই ধরনের জব ছেড়ে অন্য টাইপের ও যেটা চাইছে সেটা পাবে? ওনার বলার জন্য না, আমরাই চাইছিলাম সেটা। তখন উনি বললেন যে হ্যাঁ চেষ্টা করো, হয়ে যাবে, হবে। উনি সেই আশ্বাসটা দিয়েছিলেন। হ্যাঁ, মানে
সময় বলে দিয়েছিলেন যে একটা কিছু সময় আসছে যে সময়টা খুব ভালো নয়। আচ্ছা আচ্ছা, মানে ভালো নয় সে সময়টা উনি বলে দিয়েছেন। হ্যাঁ, কাজে সেই ভালো নয় সময়টা তো কোনো কিছু ভালো হয় না, কাজে সেইটা আমার মাথায় ছিল। ঠিক, তো সেটা মাথায় ছিল বলেই আমি খুব বেশি একটা এক্সপেকটেশনের মধ্যে যেতে পারিনি, এবং আর সেই সময়টা খুব একটা কম সময় না, বেশ অনেকখানি সময়, এবং অ্যাকচুয়ালি আমি গোয়িং থ্রু দ্যাট টাইম, সেটার জন্য আর কি। তবুও আমি এটাই বলবো যে যখন ওনার কাছে আমি এসেছিলাম এবং আজকে সেটার মধ্যে অনেকটাই একটা পজিটিভ। আচ্ছা দিদি, আপনার ছেলে যে ধরনের চাকরি ওর লাইফ করে আর কি, যে ধরনের চাকরিও করতে চায়, তো সেটা কি এখনো পেয়েছে? অ্যাকচুয়ালি ও তো মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেনকে ওকে জাহাজে জাহাজে ঘুরতে হয়, তার জন্য আমি বললাম শোরের চাকরি খুঁজছে। তো ও চাইছিল একটা একটা শোর বেসড জব, কিন্তু ফরেন, নট ইন্ডিয়া। আচ্ছা, শ্রী জ্যোতির্ময় আপনাকে বলেছেন যে সেই ও যেটা চাইছে সেটা হবে? হ্যাঁ, উনি বলেছেন জুন মাস অব্দি, মানে যেদিন আমি এসেছিলাম সেদিন থেকে বলেছেন, সেই দিন থেকে, মানে এবছরের জুন। হ্যাঁ, এবছরের জুন, মানে সেই দিন থেকে বলেছিলেন যে জুন মাস অব্দি যে সময়টা আছে সেই জুন মাসের মধ্যে এটা হয়ে যাবে। মানে শ্রী জ্যোতির্ময় মানে তাই যে সময়টা আপনাকে বলে দিচ্ছেন সেই সময়ের মধ্যে কিন্তু সেটা হয়ে যাবে। সেই বিশ্বাস, সেই আস্থাটা ওনার কাছে আমরা রাখতে পারি। দর্শক বন্ধুরা, আপনারাও রাখতে পারেন, কারণ শ্রী জ্যোতির্ময় যে সময়, যে টাইম, যে ডেট, যে যে ধরনের কাজ পছন্দ করে, হবে কি হবে না উনি কিন্তু সেটা বলে দেন। আর দিদির ক্ষেত্রে তো উনি টাইম বলেই দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে শ্রী জ্যোতির্ময় কিন্তু বলে দিয়েছিলেন খারাপ সময় আসছে। এই যে খারাপ সময় আসা এবং সেটাকে ওভারকাম করতে গেলে যা যা করার প্রয়োজন সেটা কিন্তু শ্রী জ্যোতির্ময় ওনাকে বলে দিয়েছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং তিনি কিন্তু অল্প সময়ের মধ্যে পজিটিভ দিক উনি পেয়ে গেছেন, এবং বাকিটা সময়ের অপেক্ষা, যেটা জ্যোতির্ময়দা বলে দিয়েছেন যে কিছু সময়ের মধ্যেই আপনি সেটা রিচ করবেন। এটা তো একটা মানুষের জীবনের সমস্যাটা তো একজনকে নিয়ে হয় না, আশেপাশের অনেক, উনি সলভ করেছেন আমার ছেলের ব্যাপারটা, বাট আশেপাশের সমস্যাগুলো তো আশেপাশে বলতে আপনার ফ্যামিলি প্রবলেম। হ্যাঁ, মানে সেটাই বলছি, মানে ধরুন চাকরির ক্ষেত্রে ধরুন তার বসের যদি এমন একটা কিছু তার সঙ্গে, আমি যদি বিশ্বাস করি যে জ্যোতিষ, তাহলে তার যদি তার সঙ্গে এমন কিছু যদি রিলেশন থাকে, এমন কিছু যদি সম্পর্ক থাকে, তাহলে সেখানেও একটা বাধা সৃষ্টি। ঠিক তাই, মানে একটা প্রবলেম মানে শুধু একটা প্রবলেম না, সবকিছু মিলিয়ে, তার বস বলুন, ফ্যামিলি বলুন, সে বলুন, তার পার্সোনাল লাইফ বলুন, সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ হয়। এবং একটা মানুষের সমস্যা কিন্তু শুধু একটা হয় না, সারাউন্ডিং যারা আছে তাদেরকে নিয়েও হয়। এবং সেই জায়গাটা কিন্তু শ্রী জ্যোতির্ময় অত্যন্ত নিপুণ ভাবে, অত্যন্ত টাইম দিয়ে আপনি বলেই দেন যে আপনি ঠিক ওই সময়টার মধ্যে সেটা রিচ করতে পারবেন। এবং এই যে মনের জোর, এই মনের জোরটাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়। এবং এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে কিন্তু জ্যোতির্ময়দার সেই পজিটিভ রেটা কিন্তু আমাদের মধ্যে অনেকটা কাজ করে না, আই ক্যান ডু ইট। ঠিক, এই যে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু শ্রী জ্যোতির্ময় দিতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা দিদির কাছে তো শুনলাম দিদির প্রশ্ন, দিদির প্রবলেম, দিদির যা যা কোয়েরি ছিল জ্যোতির্ময়দের সাথে, তো আপনি নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট হয় আপনার। তো আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের অন্য ধরনের প্রবলেমেও যারা থাকতে পারে, তো সেই ধরনের প্রবলেমের সলিউশনের জন্য আপনি তাদেরকে কি অ্যাডভাইস করবেন? হ্যাঁ, নিশ্চয়ই জ্যোতির্ময়দার কথা মনে আসবে, এবং আপনি সেটা তাদেরকে বলবেন যে ওনার সাথে দেখা করার জন্য, প্রবলেমটা জানানোর জন্য। দেখুন বন্ধুরা, প্রবলেম কিন্তু আমাদের হাতে নেই, প্রবলেম আসবেই, ছোট বড় যে প্রবলেমই আসুক সেটাই কিন্তু আমার কাছে সেই মুহূর্তে সব থেকে বড়। এবং সেই বড় প্রবলেমের সলিউশনের জায়গা কিন্তু শ্রী